নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ 31 নম্বর শ্লোক। স্বর্গমম অপি চ অবেক্ষ ন বিকম্পিতুম অর্হসি ধর্মাৎ হি যুদ্ধাৎ শ্রেয় অন্যৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। অর্থাৎ ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে শ্রেষ্ঠকর আর কিছুই নেই, তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। ব্যাখ্যা। ভগবান শ্রীকৃষ্ণ এখানে মহাভারতের যুদ্ধের প্রাক্কালে বিষাদগ্রস্ত অর্জুনকে বলছেন যে ক্ষত শব্দটির অর্থ হচ্ছে আঘাত। আঘাত বা বিপদ থেকে যে ত্রাণ করে, ত্রায়তে ক্ষত, অর্থাৎ যে ত্রাণ করে সেই হলো ক্ষত্রিয়। অর্জুন ক্ষত্রিয় বংশোদ্ভূত। ক্ষত্রিয়রা অস্ত্র চালনা করে, শিক্ষা লাভ করে এবং তাতে পারদর্শিতা অর্জন করে। ক্ষত্রিয়রা দেশকে রক্ষা করে, সমাজের কল্যাণ করে এবং ধর্ম রক্ষা করে। তো এই ক্ষত্রিয়দের অস্ত্র শিক্ষা হয়ে যাওয়ার পরে একটি শেষ শিক্ষাক্রম থাকে, যা হলো বনের পশুকে যুদ্ধে আহ্বান করা, যেমন বাঘ সিংহকে, এবং তাকে হত্যা করে নিজের শিক্ষা সম্পূর্ণ করা। অর্থাৎ তিনি সমাজে প্রতিষ্ঠিত করতে চান যে তিনি যোগ্য এবং রাজা হওয়ার যোগ্য বা যোদ্ধা হওয়ার যোগ্য। দেশে কখনো কোনো অন্যায়, বিপদ বা অমঙ্গলজনক কিছু ঘটার আশঙ্কা থাকলে এই ক্ষত্রিয় বীর যোদ্ধারাই দেশকে রক্ষা করে। তো এই ক্ষেত্রে ক্ষত্রিয়দের দ্বারা যুদ্ধক্ষেত্রে অনেকেরই প্রাণ যেতে পারে, কিন্তু তাতে তাদের কোনো পাপ হয় না, কারণ ক্ষত্রিয়দের ধর্মই হচ্ছে দেশকে রক্ষা করা এবং যুদ্ধ করা। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বলছেন যে স্বধর্ম করাতে কখনোই কোনো পাপ লাগে না। আমাদের বর্ণ বিভাগ অনুযায়ী 4টে বর্ণ আছে, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। যার যার কর্ম অনুযায়ী এই 4 বর্ণের মানুষেরা নিজেদের কর্ম যদি সঠিকভাবে পালন করে তাতে কখনোই কোনো দোষ বা পাপ হয় না। যেমন কিছু কিছু পূজা বা যজ্ঞের ক্ষেত্রে বলি আবশ্যকতা আছে। তো যদি কোনো ব্রাহ্মণ ব্যক্তি সেই দেব দেবতা বা দেবীকে সন্তুষ্ট করার জন্য বলি প্রদান করেন, কোনো জীবকে হত্যা করেন, তাতে কখনোই কোনো পাপ লাগে না। ঠিক তেমনই ক্ষত্রিয় যদি যুদ্ধ করেন, তাতে যদি তিনি বেশ কিছু মানুষকে হত্যাও করেন, শাস্ত্র অনুযায়ী তাতে কোনো পাপ লাগে না। রাজ্য শাসন ও প্রজা পালনের জন্য ক্ষত্রিয়কে অস্ত্র ধরতেই হবে, তাই ক্ষত্রিয়রা কখনো সরাসরিভাবে সন্ন্যাস গ্রহণ করতে পারেন না। যুদ্ধক্ষেত্রে শত্রুকে হত্যা করা এবং যজ্ঞে পশু বলি দেওয়া হিংসাত্মক কার্য হিসাবে কখনোই গণ্য হয় না, কারণ এগুলি সবই ধর্ম অনুষ্ঠানের জন্য হয়ে থাকে। সুতরাং ভগবান অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যে তুমি ক্ষত্রিয়, তাই তোমার স্বধর্ম হলো যুদ্ধ করা, তাই তুমি এতে কোনো রকম দ্বিধাগ্রস্ত হইও না। রাধে রাধে।